আসসালামু আলাইকুম। প্রিয় গাড়ি চালক ভাই বন্ধুরা, আমরা সকলেই জানি ঈদের মৌসুমে, ঈদের সময়, ঈদের আগে অথবা পরে, এই সময়টার ভিতরে রাস্তার দুর্ঘটনা অনেক বেশি বেড়ে যায়। অতএব আমরা চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবো না, আর রাস্তায় এলোমেলো গাড়ি চালাবো না, অসুস্থ শরীর নিয়ে গাড়ি চালাবো না, মাদক সেবন করার পর কেউ গাড়ি চালাবো না। যাত্রী ভাই বোন বন্ধুরা, মা বোনেরা যারা আছেন, আপনারা সকলেই এই বিষয়ে যদি সচেতন থাকেন তবে এই দুর্ঘটনা রোধ করা সম্ভব। যেহেতু আমরা সকলেই জানি যে ঈদের সময়, ঈদের আগে অথবা পরে, এই কিছুদিনের ভিতরে দুর্ঘটনার হার বেশি বেড়ে যায়। এর কিছু কিছু কারণ রয়েছে। ড্রাইভারেরা তখন বেশি বেশি গাড়ি চালায়, 2 দিন 3 দিন ঘুমের অভাব থাকে, আর ঘুম ছাড়া মানুষ কখনোই কাজ করতে পারে না। ঘুমের অভাবে বিভিন্ন সমস্যায়, শরীর ক্লান্তি, অসুস্থতা, এই অবস্থায় গাড়ি চালায়। আর এই অবস্থায় গাড়ি চালিয়ে চালিয়ে বড় বড় রাস্তা থেকে রাস্তার সাইডে গাড়ি ফালিয়ে দেয়। এতে করে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষের মৃত্যু, পঙ্গু, সারা জীবনের জন্য পঙ্গু। তো এসব না হওয়ার জন্য আমরা সকলেই যদি সচেতন থাকি, ড্রাইভার, হেল্পার, যাত্রীগণ যারা রয়েছেন, আমরা সকলেই যদি এই বিষয়ে সচেতন থাকি তবে এই দুর্ঘটনা রোধ করা সম্ভব। প্রিয় দর্শক, আরও একটি বিষয় বলতে চাই। ট্রান্সপোর্ট মালিক যারা আছেন, গাড়ির মালিক যারা আছেন, আপনারা ড্রাইভারকে গাড়ি দিয়ে নিশ্চিন্ত হয়ে যান, কিন্তু এখানেই শেষ না। গাড়ি দেওয়ার সময় অবশ্যই বলে দিবেন, দেখে শুনে সাবধানতার সাথে গাড়ি চালাবেন। এই তালিমটি যখন গাড়ির একজন মহাজন, একজন মালিক চালককে এই উপদেশ দিবে এবং এইভাবে বলতে থাকবে, তখন এটা অবশ্যই ড্রাইভারের আমলে থাকবে, আর এই বিষয়ে সচেতন হয়ে গাড়ি চালাবে। আর এইভাবে আস্তে আস্তে রাস্তার দুর্ঘটনা কমে যাবে ইনশাআল্লাহ। এই প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে, মানুষ মরতেছে, মা বোন মরতেছে, ছোট ছোট বাচ্চারা মরতেছে। তো আমরা সকলেই যদি এই বিষয়ে সচেতন থাকি তো দুর্ঘটনা হবে না ইনশাআল্লাহ। অনেক যাত্রীগণ দেখা যায় বাসের ভিতরে বিভিন্ন কিছু নিয়ে অনেক কথা বলেন, ঝগড়াও করেন। তো আপনারা অনেক কথা বলার ফাঁকে ছোট্ট করে 1-2টি কথা ইচ্ছে করলে বলতে পারেন, ড্রাইভার সাহেব সাবধানে চালান, দেখে শুনে চালান। এই কথাগুলা যদি বলেন তাহলে ওই ড্রাইভার এটা মনে রাখবে এবং এভাবেই দেখে শুনে গাড়ি চালাবে ইনশাআল্লাহ। তো এভাবে আমরা সকলেই পথ চলব, দুর্ঘটনা রোধ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।